Hello friends, welcome to my YouTube channel MN Electronics. তো ফ্রেন্ডস, হোম থিয়েটার সাউন্ড সিস্টেম রিপেয়ার। হোম থিয়েটার সাউন্ড সিস্টেম রিপেয়ার। হোম থিয়েটারের বেশিরভাগ হোম থিয়েটারে 20-30, 20-50 এই আইসি বেশি থাকে অডিওর জন্য। অ্যাকচুয়ালি এই হোম থিয়েটারটার প্রবলেম, লাইন ইনপুট হচ্ছে কিন্তু স্পিকার আউটপুট হচ্ছে না। আউটপুটের সঙ্গে একটা হামিং আওয়াজ আসছে। আমি লাইন ইনপুট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, 5 ভোল্টের যে প্যানেল বোর্ড আছে সেখানে লাইন ইউএসবি পেলে নিচ্ছে, সব হচ্ছে, কিন্তু দেখুন সাউন্ডের সঙ্গে একটা হামিং আওয়াজ আসছে। এর প্রবলেম অ্যাকচুয়ালি কি সেটা দেখব। এই 20-30 আইসির টোটাল ডাটা শিট A to Z এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যে সকল টেকনিশিয়ান ভাইয়েরা আছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, তাহলে 20-30 আইসির সম্বন্ধে কোনো ডাউট থাকবে না। কত নম্বর পিন ইনপুট, কত নম্বর পিন আউটপুট, টোটাল A to Z দেখাবো এই ভিডিওর মাধ্যমে। হোম থিয়েটারটা ওপেন করা যাক, তারপরে স্টেপ কি হচ্ছে সেটা দেখব। নাটগুলো খোলা যাক ফ্রেন্ডস। ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। নাট আমাদের ওপেন করা কমপ্লিট ফ্রেন্ডস। এর পরের স্টেপ কি হচ্ছে সেটা আমরা দেখব। ওকে, পিসিবিটা ওপেন করা যাক। আমার ভিডিও এমনিতেই বড় হয়, কারণ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাই, স্টেপ বাই স্টেপ। ওই জন্য আমার ভিডিও এমনিতেই বড় হয়। বোর্ড ওপেন করে নিয়েছি ফ্রেন্ডস। এর অ্যাকচুয়ালি প্রবলেম, আউটপুট স্পিকার নো সাউন্ড। দেখব স্টেপ বাই স্টেপ কি হচ্ছে। তার আগে আমি টোটাল এই ভিডিওতে বলেছিলাম যে টোটাল 20-30 আইসির ডাটা শিট দেব। কত নম্বর পিন ভোল্টেজ, কত নম্বর পিন ইনপুট, কত নম্বর পিন আউটপুট, টোটাল A to Z এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সেটা দেখতে থাকুন ফ্রেন্ডস। এই যে 20-30, এই যে বোর্ড দেখেছেন 20-30, এই যে দেখুন 20-30 আইসি। দেখেছেন 20-30 আইসি TDA 20-30। ওকে, এই আইসির অ্যাকচুয়ালি ভোল্টেজ, দুটো ভোল্টেজ প্রয়োজন। একটা পজিটিভ 12 থেকে 14 ভোল্ট, একটা নেগেটিভ 12 থেকে 14 ভোল্ট। এই আইসির 5টা পিন থাকে দেখুন, 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এর 5টা পিন থাকে টোটাল। আমি আপনাদেরকে থিওরি টোটাল দেখাচ্ছি। সম্পূর্ণ দেখতে থাকবেন ফ্রেন্ডস। 20-30 আইসির সম্বন্ধে আর কোনো ডাউট থাকবে না, তাতে যে হোম থিয়েটারই হোক। দেখুন, এ হচ্ছে TDA 20-30 আইসি। এর 1 নম্বর পিন হচ্ছে এটা 1 নম্বর পিন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। ওকে, দেখুন এটা 1 নম্বর পিনটা বড় থাকে, 2 নম্বর ছোট, 3 নম্বরটা বড়, 4 নম্বরটা ছোট, 5 নম্বরটা বড়। আমি আপনাদের নতুন TDA 20-30 আইসি দেখাচ্ছি। এই যে দেখুন, জাস্ট ফ্রেশ দেখাচ্ছি একটা। এই যে দেখুন, TDA 20-30। ওকে,
তো এর 1 নম্বর পিন এটা, এর 1 নম্বর পিন এটা, 2 নম্বর পিন এটা, 3 নম্বর পিন এটা, 4 নম্বর পিন এটা, 5 নম্বর পিন এটা। আর সেটা আমি এইভাবে ধরছি, দেখুন লেখা যে দিকটা আছে দেখুন TDA 1 নম্বর এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, 4 নম্বর এটা, 5 নম্বর এটা। ওকে, এই দেখুন অডিও সিগন্যাল পজিটিভ। ওকে, এটা হচ্ছে 1 নম্বর পিন। 2 নম্বর পিন হচ্ছে অডিও সিগন্যাল নেগেটিভ, এটা 2 নম্বর পিন। 3 নম্বর পিন হচ্ছে ভোল্টেজ নেগেটিভ, মাইনাস যেটা বলছিলাম 12 থেকে 14 ভোল্ট সেটা, এটা হচ্ছে কি 3 নম্বর পিন। 4 নম্বর পিন হচ্ছে স্পিকার আউটপুট, স্পিকার আউটপুট। ওকে, 5 নম্বর পিন যেটা হচ্ছে ভোল্টেজ পজিটিভ। ওকে, তাহলে বোঝাতে পারলাম 1 নম্বর পিন হচ্ছে কি অডিও পজিটিভ সিগন্যাল, 2 নম্বর পিন হচ্ছে গিয়ে অডিও নেগেটিভ সিগন্যাল, 3 নম্বর হচ্ছে গিয়ে ভোল্টেজ 14 ভোল্ট মাইনাস, 4 নম্বর হচ্ছে গিয়ে স্পিকার আউটপুট, 5 নম্বর হচ্ছে ভোল্টেজ পজিটিভ, যেটা 14 ভোল্ট পজিটিভ সেই ভোল্টেজটা। তো এর টোটাল কেমনভাবে কাজ করে সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অডিও ইনপুট আউটপুট আপনাদেরকে A to Z আমি দেখাচ্ছি। তো বলেছিলাম অডিও পজিটিভ 1 নম্বর পিন, অডিও নেগেটিভ 2 নম্বর পিন, 3 নম্বর পিন ভোল্টেজ, 4 নম্বর পিন স্পিকার আউটপুট, 5 নম্বর পিন ভোল্টেজ। 5 নম্বর পিনটা পজিটিভ ভোল্টেজ, 3 নম্বর পিনটা নেগেটিভ ভোল্টেজ। ঠিক আছে, তো দেখতে থাকুন। তো এই হচ্ছে আমাদের অডিও সিগন্যাল, ওকে। তো এখানে আপনাদের চিপবোর্ড হোক 5 ভোল্টের বা অডিও জ্যাক হোক, যাই হোক, তো এই হচ্ছে কি পজিটিভ, এই হচ্ছে কি নেগেটিভ। তো পজিটিভটা সিধা আসবে যদি এখানে কোনো ভলিউম দেওয়া হয়, ভলিউম হয়ে আসবে, আর যদি ভলিউম না দেওয়া হয় তো সিধা আসবে আমাদের এই 1 নম্বর পিনে। এখানে একটা কন্ডেন্সার থাকবে, কন্ডেন্সার হয়ে 1 নম্বর পিনে আসবে, ইনপুট হবে 1 নম্বর পিনে। ওকে, পজিটিভ যেহেতু। ঠিক আছে, 3 নম্বর পিন যেটা আছে সেটা আছে আমাদের নেগেটিভ। এই হচ্ছে কি আমাদের মেন ফিল্টার কন্ডেন্সার, পজিটিভ নেগেটিভ। ওকে, তো যে বলেছিলাম 5 ভোল্ট যেটা আছে, এই 5 নম্বর পিন যেটা আছে দেখুন, এটা হচ্ছে কি 5 নম্বর পিন পজিটিভ ভোল্টেজ, তো সিধা আসবে আমাদের এই পজিটিভে, এটা ইনপুট হচ্ছে 12 ভোল্ট সাপ্লাই। ওকে, তো ট্রান্সফর্মার সাইডে ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মার থেকে ডায়োড হয়ে ডিসি হয়ে মেন যে কন্ডেন্সার আছে পজিটিভ নেগেটিভ, পজিটিভটা ডাইরেক্ট আসছে এই জায়গায় 5 নম্বর পিনে। ওকে, 4 নম্বর পিন যেটা হচ্ছে এটা হচ্ছে 4 নম্বর পিন স্পিকার আউটপুট। 4 নম্বরটা হচ্ছে দেখুন, এটা স্পিকার আউটপুট, এখানে স্পিকার। ওকে, এটা স্পিকার আউটপুট, এটা তো নেগেটিভ থাকছে, এটা নেগেটিভ থাকছে, এটাও নেগেটিভ থাকছে। ওকে, এখানেও একটা নেগেটিভ থাকছে। ওকে, 3 নম্বর পিন যেটা হচ্ছে অডিও নেগেটিভ, 2 নম্বর পিনটা অডিও নেগেটিভ। ওকে, তো এই যে নেগেটিভটা আছে এখানে এইখানে আসছে। ওকে,
এই যে 2 নম্বর পিনটা আসছে অডিও সিগন্যাল, এইখানে আসছে 2 নম্বর পিনটা। ওকে, দেখুন তাহলে থাকছে আমাদের কোনটা, এই স্পিকারের নেগেটিভটা। তো স্পিকারের নেগেটিভটা অলরেডি এই জায়গায় হবে, দেখুন। তো টোটাল ডাটা শিট দিলাম আমি আপনাদেরকে যে 2030 আইসি কেমনভাবে ওয়ার্কিং করে। তো এটাই হলো এর বেসিক। তো এই প্রসেসেই 2030 আইসি কাজ করে। ওকে, তো থিওরি তো দেখালাম, এরপর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে সেম প্রসেসেই সার্কিটে থাকে। দেখুন এই হচ্ছে কি 2030 আইসির পিসিবি বোর্ড 2-in-1। তো দেখুন এটা হচ্ছে 1 নম্বর পিন, এটা 2 নম্বর পিন, এটা 3 নম্বর, ওটা 4 নম্বর, এটা 5 নম্বর। তাহলে আমাদের 1 নম্বর পিন যদি এটা হয়, তো এটা বলেছিলাম অডিও পজিটিভ সিগন্যাল। ওকে, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর পিন। এ দেখুন এটা অডিও পজিটিভ সিগন্যাল। তো এখানে একটা কন্ডেন্সার দেওয়া আছে, এই যে দেখুন এই কন্ডেন্সারটা, এই কন্ডেন্সারটা দেখুন। তো এই কন্ডেন্সার হয়ে এখানে আসছে, এখানে এটা রেস্টেন্ট দেওয়া আছে, তো রেস্টেন্ট হয়ে এইখানে আসছে, এখানে এসে এ দেখুন ভলিউম কন্ট্রোলে যাচ্ছে, এখানে ভলিউমে দেখুন এই ওয়্যার থেকে হোম থিয়েটারের সামনে ভলিউম দেওয়া যায়, ভলিউম দেওয়া থাকে। তো এই হচ্ছে কি 2 নম্বর পিন, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এই দেখুন এখানে হচ্ছে একটা কন্ডেন্সার দেওয়া আছে, এই দেখুন এখান থেকে রেস্টেন্স হয়ে দেখুন এখানে কন্ডেন্সার, এই দেখুন কন্ডেন্সার। তো কন্ডেন্সার হয়ে এখানে দেখুন একটা জাম্পার আছে, জাম্পার হয়ে এই ভলিউমে যাচ্ছে। যেহেতু এটাও নেগেটিভ আছে, অডিও সিগন্যাল নেগেটিভ, তাহলে 1 নম্বর 2 নম্বর গেল। 3 নম্বর দেখুন, 3 নম্বর গ্রাউন্ড বলেছিলাম, এই দেখুন কন্ডেন্সারে দেখুন মাইনাস চিহ্ন আছে, এই দেখুন মেন কন্ডেন্সারে, এই দেখুন 3 নম্বর, এটা পজিটিভ, এটা নেগেটিভ 12 ভোল্ট বা 14 ভোল্ট থাকে। তো যেটা যেরকম ট্রান্সফর্মার থাকে, কারো 3 অ্যাম্পিয়ার থাকে, কেউ 2 অ্যাম্পিয়ার থাকে, তো সেই অনুযায়ী সেই ট্রান্সফর্মার দেওয়া হয় সার্কিট অনুযায়ী। ওকে, তাহলে 3 নম্বর গেল। এই হচ্ছে কি 4 নম্বর পিন, দেখুন বলেছিলাম স্পিকার আউটপুট, এই যে দেখুন এইখান থেকে একটা দেখুন রেস্টেন্ট দেওয়া আছে, এই দেখুন এইখানে স্পিকার আউটপুট হচ্ছে। ওকে, এই হচ্ছে কি 5 নম্বর পিন, দেখুন 5 নম্বর পিন ভোল্টেজ, এই যে দেখুন এইখান থেকে এই দেখুন ডায়োড। ওকে, এই হচ্ছে কি পজিটিভ লাইন, ট্রান্সফর্মার লাইন এইখানে হচ্ছে ইনপুট, তো ডায়োড হয়ে ডিসি হয়ে এই দেখুন এটা হচ্ছে কি পজিটিভ, এটা। তাহলে 1 নম্বর পিন গেল, 2 নম্বর গেল, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তো প্রত্যেকটা আইসি এইভাবেই বসানো আছে, এইভাবেই ওয়ার্কিং করছে। ওকে, তো আপনারা ভাববেন যে এতগুলো পার্টস কিসের জন্য দেওয়া আছে। তো এইগুলো দেওয়া আছে সাউন্ড কোয়ালিটিটা ভালো হবে, সাউন্ড কোয়ালিটিটা বুস্টিং হবে, সেই জন্য পিএফ, কন্ডেন্সার, আইসি, রেজিস্ট্যান্স এইসব দেওয়া আছে। ওকে, তো টোটাল A to Z দেখালাম, তো বুঝতে পারলেন। তো এর প্রবলেমটা কি হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটি এমনি বড় হয়ে যাবে, আমি বুঝতেই পারছি, তো স্কিপ করবেন না, ফুল প্রসেস দেখুন। এর ভোল্টেজটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা তো টোটাল থিওরি দেখালাম, প্র্যাকটিক্যাল দেখালাম, এবার ভোল্টেজটা আপনাদেরকে দেখাচ্ছি আর এর প্রবলেমটা কি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন ভিডিওটি। দেখুন ফ্রেন্ডস, আইসিটা কেমনভাবে বাস্ট করেছে দেখুন, বাস্ট করেছে। তো এই আইসি 30 থেকে 35 ওয়াট থাকে আইসির ওয়াট, তো ম্যাক্সিমাম 30 ওয়াটই আমরা ধরি।
তো আইসি লাগানো কমপ্লিট ফ্রেন্ডস। এরপর ভোল্টেজটা দেখুন। এই যে দেখুন মেন যে ভোল্টেজটা আছে, এই দেখুন ট্রান্সফর্মার হয়ে এসি ইনপুট হচ্ছে। এই দেখুন এসিতে এসি রেঞ্জে দিলাম মিটার, এই যে দেখুন দেখেছেন 15 ভোল্ট 14 ভোল্ট এসি ইনপুট হচ্ছে। 13 14 এটা লোডে পড়লে 12 দাঁড়িয়ে যাবে। ডায়োড হয়ে ডিসি হচ্ছে। ওকে, তো ডিসি ভোল্টেজটা দেখুন, এ হচ্ছে পজিটিভ, এ হচ্ছে নেগেটিভ। দেখুন 15 ভোল্ট দেখেছেন। এটা লোডে পড়লে আপনার 12 থেকে 13 দাঁড়াবে। দেখুন, তো আপনাদেরকে আইসির 1 নম্বর পিন 5 নম্বর পিন টোটালটাই দেখাচ্ছি, দেখতে থাকুন। এই যে দেখুন, এটা হচ্ছে অডিও বলেছিলাম 1 নম্বর পিন, এটা নেগেটিভ। এই দেখুন অডিও, এই দেখুন 5 নম্বর পিনে ভোল্টেজ দেখেছেন। দেখুন, এই দেখুন 3 নম্বর পিনেও নেগেটিভ ভোল্টেজ, মিটারের দিকে দেখেছেন, এটা নেগেটিভ ভোল্টেজ, এটা পজিটিভ ভোল্টেজ। প্রত্যেকটা আইসিতে দেখুন 5 নম্বর পিনে পজিটিভ ভোল্টেজ, 3 নম্বর পিনে দেখুন নেগেটিভ ভোল্টেজ দেখেছেন। তাহলে টোটাল ভোল্টেজ আমি আপনাদেরকে দেখালাম যে কত নম্বর পিন ভোল্টেজ, কত নম্বর পিন সিগন্যাল ইনপুট, কত নম্বর পিন আউটপুট দেখেছেন। এটারও আর টোটালটা দেখালাম, দেখলেন তো। এটারও আর কোনো সাউন্ড নেই, কোনো প্রবলেম নেই। তো ভিডিওটি কেমন হলো কমেন্ট সেকশনে বলবেন। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস।